আপনি কোথায় যাচ্ছেন? তোমার বাসায়। আপনাকে যেতে হবে না। কেন? কারণ আমি চাই না আপনি আমার আশেপাশে থাকেন। এটা আমার পছন্দ না, আমার ভালো লাগে না। কি বলতেছো এসব? আমি না তোমার হাজবেন্ড। হ্যাঁ, হাজবেন্ড। হাজবেন্ড বলে আজকে আপনাকে সহ্য করে আছি। আমার বাবা যে আপনাকে কি দেখে পছন্দ করেছে আমি সেটাই বুঝতে পারি না। আমার বাবার জন্য এতদিন আপনার বাসায় থেকেছি, এখন থেকে আর না। সবাই একটা কথা বলে জানো, তুমি যাকে ভালোবাসো তাকে বিয়ে করো, আর যে তোমাকে ভালোবাসে তাকে বিয়ে করো। তোমার বাবা আমার চোখে তোমার প্রতি ভালোবাসা রেখেছে, আর তাই এসব ভালোবাসা টালোবাসা আমাকে নিয়ে বলবেন না। আমার চোখের সামনে থেকে যান। ঠিক আছে, চলে যাচ্ছি। আচ্ছা, কখন নিতে আসবো? আর কখনো না, কারণ আমি আর যাচ্ছি না আপনার সাথে। মানে? যাচ্ছি না মানে যাচ্ছি না। আপনি বলছেন না বাংলায় বলেছি, ইংলিশে বলেছি আমি। আচ্ছা, তুমি একটা কথা ক্লিয়ার করে বলো তো, তুমি আসলে কি চাচ্ছ? তোমার ছায়া থেকে মুক্তি। ঠিক আছে, তোমার ইচ্ছেই পূরণ হবে। আর শোনো, আমি আশা করবো তোমার আর তোমার ফ্যামিলি আমার সঙ্গে আর কোনো যোগাযোগ করবে না। সিনথিয়া, কিরে মা, তুই একা যে? জামাই আসেনি? হ্যাঁ, আসছিল, নিচে দিয়ে চলে গেছে। সে কি কথা, বাসার সামনে এসে চলে গেল, নতুন জামাই তুই বাসায় নিয়ে আসবি না? তুই না আসলে কি আমি জোর করে নিয়ে আসবো? সিনথিয়া, তুই কি শ্বশুর বাড়িতে রাগারাগি করে আসছিস? না, তোর কথা শুনে ঠিক সেরকমই মনে হচ্ছে। তুমি কি এগুলো বলার জন্য আমাকে দাঁড় করেছো বাবা? দেখ মা, মাত্র কয়েকটা দিন হলো তোদের বিয়ে হয়েছে, আর এইভাবে তুই একা একা চলে আসলি, কাজটা তুই ঠিক করিস না। তুমিও তো আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়ে কাজটা ঠিক করোনি বাবা। শোন মা, স্বামী স্ত্রীর সম্পর্কটা বড় পবিত্র একটা জিনিস। যদি পারিস সম্পর্কটার যত্ন নিস। আপনি এখানে কেন আসছেন? আমি কিন্তু এখন যাব না, আমি কয়েকদিন পরে যাব। তোমাকে নিয়ে যাওয়ার জন্য আসিনি, তাহলে? আমি এখানে এসেছি তোমাকে সরি বলার জন্য। মানে? মানে আমি না তোমাকে একতরফা ভালোবেসেছি। আমি ভেবেছিলাম তোমার ভালোবাসা আমি অর্জন করতে পারবো, একতরফা ভালোবাসাকে আমি দুই তরফা ভালোবাসায় পরিণত করবো, কিন্তু আমি না ব্যর্থ হয়েছি। আমি না তোমার ভালোবাসা অর্জন করতে পারি। আগে জানতাম একতরফা ভালোবাসায় অনেক সুখ, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি একতরফা ভালোবাসায় না অনেক কষ্ট। আমার বাবা মা যখন তোমার ছবি আমাকে পাঠায়, আমি প্রথম দেখাতেই তোমাকে অনেক পছন্দ করে ফেলেছি, আর সেই জন্য ছুটি নিয়ে আমি দেশে চলে আসি তোমাকে বিয়ে করার জন্য। তোমাকে যখন আমি সামনাসামনি প্রথম দেখি তখন আমি অনেক এক্সাইটেড হয়ে গিয়েছি, কিন্তু আমি না কখনো ভাবতে পারিনি তুমি আমাকে রিজেক্ট করে দেবে, তুমি আমাকে বিয়ে করতে চাইবে। একটা কথা কি জানো সিনথিয়া, ভালোবাসে শুধুই তাকে, ভালোবাসায় বেঁধেছে রাখে। আমি না তোমাকে বেঁধে রাখতে পারিনি, কিন্তু আমি মন থেকে তোমাকে অনেক ভালোবেসেছি, এখনো ভালোবাসি। আর আমি ডিসাইড করেছি এক সপ্তাহের মধ্যে ফ্রান্স চলে যাবো। এই কয়েকদিন না যাওয়া পর্যন্ত তুমি আমার বাবা মার সঙ্গে হাসি খুশিভাবে থাকো, তাদেরকে না তুমি বুঝতে দিও। আমি যতটুকু জানি 6 মাসের আগে ডিভোর্স দেওয়া যায়। আমি ফ্রান্সে গিয়ে 6 মাস পরে তোমার ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেবো। তুমি এগুলো নিয়ে কোনো টেনশন করো না। আর এক সপ্তাহ পরে আমি চলে গেলে তুমি তোমার বাসায় চলে এসো প্লিজ। তুমি এই কয়েকদিনের জন্য আমার বাসায় চলো, আমার বাবা মার সঙ্গে তুমি হাসি খুশিভাবে থাকো প্লিজ। এইসব বলার জন্যই কি আপনি আসছেন? ঠিক আছে, আপনার এই ইচ্ছাটা না হয় আমি পূরণ করে দিব। যাক, একতরফা ভালোবাসায় না হয় কিছু অর্জন করতে পারো। চলো।
তুমি নাস্তা এনেছো কেন? মা কোথায়? মা ভেতরে আছে। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি নাস্তা নিয়ে আসবে কেন? হ্যাঁ এনেছি তো, কি হয়েছে? থাক, দিতে হবে না, আমি পরে খাবো। এই মিহান, তোকে খুঁজে পাচ্ছি না, তুই সাথে কি করিস? বলো মা। এই, তুই নাকি বৌমাকে বলেছিস খুব শীঘ্রই তুই ফ্রান্সে চলে যাবি, সত্যি নাকি? হ্যাঁ মা, সত্যি। মানে কি? মাত্র 15 দিন হয়েছে বিয়ে করেছিস, এর মধ্যে তুই চলে যাবি? তুই কথা হলো বল। তোমার বৌমার কোনো সমস্যা হবে না। বৌমা বলেছে তোকে? হ্যাঁ, কেমন কথা এটা? মা, আপনাকে বাবা নিচে ডাকছে। বৌমা, তুমি ওকে একটু বোঝাও না, এত তাড়াতাড়ি কেন যাবে বলো? মাত্র বিয়ে করেছে, ঘুরবে ফিরবে, আমরা কত মজা করব, আর ও এখনই চলে যেতে চাচ্ছে। আচ্ছা আপনি নিচে যান, আমি বোঝাচ্ছি। কেমন লাগছে আমাকে? কি হলো, কেমন লাগছে বলো? এত সুন্দর করে তোমার জন্য আমি লাল শাড়ি পরে আসছি। আমার জন্য বলেছো? তো কার জন্য? সেটা তো আমি জানি না। এই, তুমি জানো না মানে? আমি এখানে কার জন্য শাড়ি পরে আসবো? আচ্ছা, তুমি কি এখনো আমার উপর অভিমান করে আছো? দোষটা কি আমার একার বলো? তোমার কোনো দোষ নেই। তুমি শুরুতে আমাকে কি অফার করলে? আমাকে বিয়ে করে একা রেখে বাইরে চলে যাবে। একটা মেয়ের কি স্বপ্ন থাকে জানো? বিয়ের পরে তার হাজবেন্ডের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ঘুরবে ফিরবে, টাইম স্পেন্ড করবে তারা। আর তা না, তুমি আমাকে অফার করলে বিয়ে করে আমাকে একা রেখে চলে যাবে। তাহলে আমার সেই মুহূর্তগুলো আমি কোথায় পাবো বলো? আমারও তো কিছু স্বপ্ন ছিল, কিন্তু এভাবে করলে তো আর হয় না কিছু, তাই না? তুমি যদি বিয়ে করে আমাকে একা রেখেই চলে যাও, তাহলে আমি এই মুহূর্তগুলো কোথায় পাবো? এই জন্যই আমি রাজি হতে চাইনি। আর ঢাকাতে আমার বাবা একাই থাকে, আমার তো মা নেই। আমি যদি বাইরে চলে যাই, তাহলে আমার বাবাকে কে দেখবে বলো? লোক দেখানো ভালোবাসার কথা বলতেছো? যদি তুমি আমাকে ভালোই বাসতে, যদি আমাকে আপন করে নিতে, তাহলে তো আগে আমাকে রিজেক্ট করতে। দেখো, আমি সব কিছু মিলিয়ে সরি। তুমি আমাকে শুরুতেই বলে দিয়েছিলে যে আমাকে রেখে বাইরে চলে যাবে। এই জন্যই আমি অভিমান এতদিন তোমার সাথে অনেক বাজে ব্যবহার, অনেক ইগনোর করেছি, যেটা আমার করা উচিত হয়নি। আই এম সরি। সরি? এখন কেন সরি? এই কথাগুলো তো তুমি আমাকে আগে বলতে পারতো। আমি তো তোমাকে ভালোবেসেছি, তাই না? এই মন দিয়ে আমি তোমাকে অনেক ভালোবেসেছি। তুমি যদি আমাকে একটাবার বলতে, আমি তোমার কথার অবশ্যই মূল্য দিতাম। এই কথা কখনো আমি ফেলে দিতাম না। আচ্ছা, তুমি কি পারো না আমার জন্য তোমার ফ্যামিলির জন্য এই দেশে থেকে যেতে? কি বলেছি শুনেছো? আমি তোমাকে মন দিয়ে ভালোবেসেছি। তো তুমি যদি আমাকে একটাবার বলতে, অবশ্যই কথাটা আমি রাখতাম। আমি থেকে গেলে তুমি খুশি? তোমার জন্য, আমার বাবা মার জন্য আমি না হয় দেশে থেকে যাব, দেশে থেকে যে কোনো একটা বিজনেস করব। থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ সো মাচ।